আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকে বা রিলসে এই ভাইরাল ভিডিওটা হয়তো আপনারা আগেই দেখেছেন। আজকের এই গল্পটা ওই সিনেমার সেই হিটম্যানকে নিয়ে, যার কাজই ছিল টাকার বিনিময়ে এমন সব লোকদেরকে মেরে ফেলা যাদেরকে মারা প্রায় অসম্ভব। যেই হিটম্যান এমন ভয়ঙ্কর মানুষদেরকে মারতে পারে, ভেবে দেখুন আজকের এই গল্পতে একদল লোক বের হবে সেই ভয়ঙ্কর হিটম্যান ব্ল্যাক কাইজারকেই মারতে। কথা দিচ্ছি গল্পের শেষের এন্ডিং আপনাদের অসাধারণ লাগবে। তো চলুন গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা চিলির একটা বনাঞ্চলের মাঝখানে অবস্থিত এক আলিশান বাংলো দেখতে পাই, যেখানে একজন লোক তার অবসর সময় কাটাচ্ছিল, আর সেখানে তাকে সঙ্গ দেবার জন্য সিন্ডি নামের একটা মেয়েও ছিল। তারা নিজেদের মতো করে এনজয় করছিল, কিন্তু লোকটা জানতোই না যে ততক্ষণে তাকে মারার জন্য চারপাশে আরও কিছু লোক প্রস্তুত হচ্ছিল। এদের মাঝে ফাকুন্দো নামের একজন স্নাইপার লোকটাকে দূর থেকে টার্গেট করে ফেলে। এছাড়াও সেখানে হেলডি এবং অ্যালেক্সি নামের দুজন পজিশন নিয়েছিল এই লোকটাকে মারার জন্য। আর সাথে সাথে ফাকুন্দো গুলি চালিয়ে প্রথম আঘাতটা করে ফেলে। আর তারপর লোকটা কিছু বুঝে ওঠার আগেই অ্যালেক্সি এবং হেলডি দুজনেই গুলি করে লোকটাকে ঝাঁঝরা করে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে সিন্ডিও আসলে এই কিলার দলেরই লোক। সে এখানে এসেছিল এই লোকটাকে স্নাইপারের টার্গেটে ফেলার জন্য। এদিকে মৃত্যুর আগে লোকটা বলে যে কেন মারলে আমাকে। হেলডি বলে যে তুমি বুড়ো হয়ে গেছো মাইকেল। এরপর মাইকেল মারা গেলে তাদেরকে হেলিকপ্টারে তুলে নিতে আসে কার্ল নামের আরেকজন লোক। আর ফাইনালি তারা কাজ শেষ করে সবাই হেলিকপ্টারে করে নিজেদের আস্তানায় ফিরে যায়। এরপর আমাদের সিয়াটেল শহর দেখানো হয়, যেখানে ডানকান নামের একজন লোক এসেছিল ডাক্তার দেখাতে। সে যখন ডাক্তার দেখাতে থাকে তখন আমরা দেখতে পাই যে ডানকানের শরীরে অনেক কাটা ছেঁড়ার দাগ, এমনকি তার পাঁজরের ডান পাশটা ভেঙে গিয়েছিল বলে সেখানে স্টিল দিয়ে জোড়া লাগিয়ে দেয়া হয়েছে। ডাক্তার বেশ কিছুক্ষণ তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, কোনো চিন্তা করবে না, তোমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, ব্যাস তোমাকে সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। কথাটা শুনে রাজি হলেও ডানকান বাইরে এসে আবার স্মোকিং করতে থাকে। তো যাই হোক, এরপর ডানকান চলে আসে একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাছে, যে লোকটা তার সকল অর্থ লেনদেনের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করত। ডানকান আজ এই লোকটার মাধ্যমে একটা চ্যারিটিতে $2,00,000 দান করে দেয়। সে বিগত 9 বছর ধরে এই চ্যারিটিতে দান করত। এছাড়াও আমরা জানতে পারি যে ডানকান খুব শীঘ্রই তার চাকরি থেকে অবসর গ্রহণ করবে। আর অবসর নিলে তাকে তার কোম্পানি ডেমিক্লিস প্রায় $8.2 মিলিয়ন পেনশন দেবে। এছাড়াও ডানকানের 4টে বাড়ি ছিল আমেরিকার বিভিন্ন শহরে। আর তার চাকরি শেষ হতে মাত্র 14 দিন সময় ছিল। অর্থাৎ 14 দিন পরে ডানকান অবসরে গিয়ে পেনশন ক্লেম করতে পারবে। এরপর আমরা ভিভিয়েন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে ডানকানের সাথে দেখা করবে বলে তাকে কল করে। আর মাত্র 30 সেকেন্ড কথা বলে ডানকান নিজের সিম ভেঙে ফেলে। এরপর সে ভিভিয়েনের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে চলে গেলে সেখানে ভিভিয়েন তাকে বলে যে গত কয়েক মাসে ডেমিক্লিসের 4 জন এজেন্টকে হত্যা করা হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের এক এজেন্ট মাইকেলকে হত্যা করা হয়েছে তারই বাংলোতে। আমরা খবর পেয়েছি যে মাইকেলের খুনি রাশিয়ান মাফিয়ার সাথে জড়িত। সে মেক্সিকান একজন হিটম্যান পিয়েত্রোকে ভাড়া করেছিল আমাদের এজেন্টকে মারার জন্য। আর এখন পিয়েত্রো বেলারুশে গেছে তার অন্য কোনো একটা মিশন পরিচালনা করতে। ডানকান বলে যে এসব কিছু তুমি আমাকে কেন বলছো। ভিভিয়েন বলে যে কারণ তোমার বস ব্লুট চায় তুমি বেলারুশে গিয়ে পিয়েত্রোকে মেরে ফেলো। ওদেরকে বুঝিয়ে দাও যে আমাদের এজেন্টকে কেউ মারলে তাকে আমরা কখনো ক্ষমা করি না। কিন্তু ডানকান বলে যে আমার তো চাকরি শেষ হয়ে গেছে, এই কাজ এখন আমি আর করতে পারবো না। কিন্তু ভিভিয়েন তাকে মনে করিয়ে দেয় যে সকল এজেন্টদেরই 50 বছর হলে চাকরি থেকে অবসর নিতে হয়, কিন্তু তোমার হাতে এখনও 14 দিন সময় আছে। তুমি 14 দিন পরে তোমার 50তম জন্মদিনের আগে অবসর নিতে পারবে না, তাই কাজটা তোমাকে করতে হবে। ডানকান বলে যে এই কাজটা না হয় তুমি করো। এটা বলে সে বেরিয়ে চলে যায়। ডানকান চলে আসে মন্টানা শহরের এক প্রত্যন্ত অঞ্চলে। সেই স্থানীয় বাজার থেকে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নেয়। তারপর একটা মুভির সিডি কিনে সে বাড়ি ফিরতে থাকে। কিন্তু রাস্তায় সে একটা কুকুরকে দেখে আর তার পছন্দও হয়ে যায়। তাই সে কুকুরটাকে অ্যাডপ্ট করে নিয়ে বাড়ি আসতে থাকে। ডানকানের বাড়ি স্থানীয় বাজার থেকেও অনেক দূরে ছিল। সে বরফে ঘেরা একটা জঙ্গলের মধ্যে একা নিরিবিলি একটা বাড়িতে থাকত। আজকে রাতে ডানকান তার নতুন এই কুকুরটাকে সাথে করে নিয়ে মুভি দেখতে থাকে, কিন্তু সে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা বুঝতেই পারেনি। আর ঘুমের মধ্যেই সে তার এক মিশন নিয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে গুলি চালিয়ে দেয়।
কিন্তু গুলিটা বাস্তবে তার কুকুরটার গায়ে লেগে বেচারা কুকুরটা সেখানেই মারা যায়। আর এখন পরদিন সকালে ডানকান যখন কুকুরটাকে কবরস্থ করছিল, তখনই সে দেখতে পায় যে তার পাশের বাড়িতে নতুন একটা বাচ্চা মেয়ে এসেছে। মেয়েটার বয়স অনেক কম ছিল, আর সে তার ঘরে আগুন জ্বালানোর কাঠগুলো কাটতে পারছিল না। এইসব কিছু দেখে ডানকান ঘরে চলে যায় আর তার ল্যাপটপে ভিভিয়েন একের পর এক মেসেজ দিতে থাকে। কিন্তু সেই সব কিছু ইগনোর করে বাইরে চলে যায়। আর তখনই সেই বাচ্চা মেয়েটা তার বাড়িতে ফিরে আসলে আমরা দেখতে পাই যে ডানকান বাচ্চাটার ঘরে আগুন জ্বালানোর জন্য সকল কাঠগুলো কেটে দিয়েছিল। এরপর রাতের বেলা ভিভিয়েনের মেসেজ দেখে ফাইনালি ডানকান তাকে কল দিয়ে বলে যে 30 সেকেন্ড আছে তোমার কাছে, যা বলার জলদি বলো। ভিভিয়েন বলে যে বেলারুশের মিশনের জন্য তোমাকে $2 মিলিয়ন দেয়া হবে, 1 মিলিয়ন কাজের আগে আর 1 মিলিয়ন কাজ শেষ হলে। কিন্তু ততক্ষণে 30 সেকেন্ড শেষ হয়ে যায় আর ডানকান কল কেটে সেই সিম ভেঙে ফেলে। আর আমরা দেখতে পাই যে ভিভিয়েন তার বস ব্লুটের সাথে বসে আছে, আর অদ্ভুতভাবে তাদের এজেন্ট মাইকেলকে হেলডি নামের যে মেয়েটা মেরেছিল সে ওখানেই ছিল। আর এখানে আমরা ব্লুটের প্ল্যান সম্পর্কে জানতে পারি। আসলে ব্লুট হলো এই ডেমিক্লিস এজেন্সির বস। সে এই পুরো এজেন্সিটাকেই কন্ট্রোল করত। এটা ছিল একটা হিটম্যান এজেন্সি যারা মূলত টাকার বিনিময়ে হাই প্রোফাইল কন্ট্রাক্ট কিলিংয়ের কাজ করত। তাদের এজেন্সির একটা রুল ছিল যে 50 বছর পরে প্রত্যেকটা এজেন্টকেই অবসর নিতে হবে, আর অবসরের সময় এজেন্সি থেকে তাদেরকে মোটা অঙ্কের টাকা পেনশন দেয়া হবে। ব্লুট ডানকানকে বেলারুশে পাঠাচ্ছিল যেন তাকে সেখানেই মেরে ফেলতে পারে, কারণ ডানকান মারা গেলে তাকে আর পেনশনের এতগুলো টাকা দিতে হবে না। কিন্তু এইসব প্ল্যান শুনে ভিভিয়েন বেশ ভয় পেয়ে যায়, কারণ সে জানতো যে ডানকান অনেক ভয়ঙ্কর একজন হিটম্যান। তাকে তার ব্রুটালিটির জন্য ব্ল্যাক কাইজার নাম দেওয়া হয়েছিল। তার সাথে বেইমানি করা হয়তো ঠিক হচ্ছে না। এদিকে ডানকান তার এজেন্সিকে কিছু না জানিয়ে বেলারুশের দিকে রওনা দেয়। সে যাত্রাপথে আবারও সেই একই দুঃস্বপ্ন দেখে। তার ঘুম ভেঙে গেলে সে বেলারুশে পৌঁছে তার পরিচিত এক মেয়ে রোজিনার সাথে দেখা করে। তারপর পিয়েত্রোকে মারার প্ল্যান বানিয়ে সে রোজিনাকে পাঠিয়ে দেয় সেই হোটেলে যেখানে পিয়েত্রো অবস্থান করছিল। তারপর রোজিনা হোটেলের হেল্পলাইনে কল করে জানায় যে তার ঘরের দরজা আটকে গেছে। তাই এখন সেই হোটেল বয় দরজা খোলার জন্য একজন মেকানিককে নিয়ে আসে, আর সেই মেকানিকটাই ছিল ডানকান। সে ড্রিল মেশিনের মাধ্যমে জোরে জোরে শব্দ করে দরজার লক খুলতে থাকে। এদিকে এই ড্রিলিংয়ের শব্দে বিরক্ত হয়ে পাশের ঘর থেকে বেরিয়ে আসে পিয়েত্রো, আর সাথে সাথে ডানকান তার উপরে হামলা করে তাকে দেয়ালের সাথে আটকে দেয়। তারপর পিয়েত্রোর কিছু সঙ্গীদেরকেও সে মেরে ফেলে। কিন্তু ডানকান পিয়েত্রোর ঘরে গেলে দেখতে পায় যে এখানে পিয়েত্রোকেই তার ফাইল দেয়া হয়েছিল। অর্থাৎ ডানকান বুঝে যায় যে সে পিয়েত্রোকে মারতে আসলেও আসলে অন্য কেউ একজন পিয়েত্রোকেই কন্ট্রাক্ট দিয়েছিল তাকে মারার জন্য। তাই সে বাইরে এসে বলে যে আমাকে মারার কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছে। কিন্তু পিয়েত্রো জানতোই না যে তাকে কাজটা কে দিয়েছে। এইসব ডিল হয়েছিল ডার্ক ওয়েবের মাধ্যমে, সকলের পরিচয় গোপন রেখে। তাই সাথে সাথে ডানকান পিয়েত্রোকে মেরে ফেলে। আর তারপর সে ভিভিয়েনকে কল করে বলে যে তুমি যে কাজটার কথা বলেছিলে আমি রাজি আছি, আমাকে আগে $1 মিলিয়ন পাঠিয়ে দাও। তাই সাথে সাথে ভিভিয়েন টাকা পাঠায়। আর তারপর ডানকান তাকে আবারও কল দিয়ে বলে যে কাজটা করা শেষ, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে বাকি $1 মিলিয়ন পাঠিয়ে দিও। কথাটা শুনে ভিভিয়েনের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। আর এদিকে ডানকান হোটেল থেকে রোজিনাকে সাথে করে নিয়ে নিরাপদে বেরিয়ে পড়ে। আর এমন বিপজ্জনক কাজে তাকে সাহায্য করার জন্য সে রোজিনাকেও প্রায় $1 লাখ উপহার দেয়। এদিকে ভিভিয়েন চলে আসে ব্লুটের সাথে দেখা করতে। সে প্রচণ্ড রেগে মেগে বলে যে আমাদের প্ল্যান কোনো কাজে লাগেনি, ডানকানকে দেবার জন্য এখন আরও $1 মিলিয়ন রেডি করো, নয়তো সারা জীবন ওর ভয়ে পালিয়ে থাকতে হবে। ব্লুটু বুঝে যায় যে ডানকানকে মারা এতটা সহজ নয়। তাই সে নিজের সেরা টিমকে কাজে লাগিয়ে দেয় যারা এর আগে এজেন্ট মাইকেলকে মেরেছিল। আর সেই লোকগুলো এবার ডানকানকে খুঁজতে সবার আগে সেই ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কাছে চলে যায়। বৃদ্ধ লোকটাকে তারা প্রচুর মারধর করে ডানকানের ব্যাপারে তথ্য নিতে থাকে। সেখান থেকে তারা ডানকানের 4টে শহরে 4টে বাড়ি সম্পর্কে জানতে পারে। এছাড়াও ডানকান যে চ্যারিটিগুলোতে দান করে সেই সব তথ্যও তারা ছিনিয়ে নেয়। আর এই কাজে যেহেতু কোনো প্রমাণ বা সাক্ষী রাখা যাবে না, তাই তারা বৃদ্ধ লোকটাকেও মেরে ফেলে। এদিকে ডানকান এসেছিল তার এলাকার সেই দোকানে কিছু কেনাকাটা করতে। সেখানে তার সাথে তার প্রতিবেশী মেয়েটারও দেখা হয়ে যায়। মেয়েটা অনেক অদ্ভুত ছিল, সে সব কিছুতে যেন ভয় পাচ্ছিল।
কিন্তু বাচ্চা মেয়েটা একদম একা আর নিঃসঙ্গ ছিল, যেটা দেখে ডানকানও তার সাথে ধীরে ধীরে ফ্রেন্ডলি হতে থাকে। এছাড়াও ততক্ষণে ডানকানকে খুঁজতে খুঁজতে ব্লুটের দল ডানকানের একটা বাড়িতে পৌঁছে যায়। সেখানে সিন্ডি তল্লাশি করতে গেলে দেখে যে এই বাড়িতে ডানকান নয় বরং অন্য কেউ থাকে। সাথে সাথে ঘরে বাকি লোকেরাও ঢুকে পড়ে আর তারা এই লোকটাকে ডানকানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লোকটা কিছুই জানতো না। সে তো এই বাড়িটা একটা থার্ড পার্টি এজেন্সির কাছ থেকে ভাড়া নিয়েছিল। তাই তারা এখানে এই লোকটাকে মেরে আবারও ডানকানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে ডানকান একটা ক্যাফেতে বসে তার প্রতিবেশী সেই মেয়েটার সাথে গল্প করতে থাকে। সে জানতে পারে যে এই মেয়েটার নাম ক্যামেলি। এছাড়াও ডানকানকে খুঁজতে খুঁজতে ব্লুটের দল নতুন একটা বাড়িতে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানেও তারা দেখতে পায় যে কয়েকজন যুবক ছেলেরা এই বাড়িতে পার্টি করছে। তারা এই ছেলেদের ডানকানের ব্যাপারে জিজ্ঞাসা করলে ছেলেগুলো জানায় যে আমরা এইসব ব্যাপারে কিছুই জানি না, এ বাড়ি অনেক দিন হলো ফাঁকা পড়ে আছে, তাই আমরা এখানে পার্টি করতে এসেছি। অর্থাৎ এখানেও তারা ডানকানকে পায় না, তাই সবগুলো ছেলেকে মেরে তারা বেরিয়ে পড়ে নতুন কোনো গন্তব্যে। তারা ডানকানের নতুন আরেকটা বাড়িতে গেলে সেখানেও ডানকানকে খুঁজে পায় না, তবে সেই ঘরে থাকা একজন লোককে তারা সেখানে মেরে ফেলে। এদিকে ক্যামেলি এই বরফ শীতল এলাকাতে বেরিয়েছিল ফটোগ্রাফি করতে। সে অ্যানিম্যাল ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করত, আর আজকে সে নিজের তোলা অনেকগুলো ছবি নিয়ে এসেছিল ডানকানের সাথে দেখা করতে। সেখানে বসে তারা আজ অনেক গল্প করে। মেয়েটা জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো, এই প্রত্যন্ত অঞ্চলে তুমি একা কেন থাকো? ডানকান বলে যে আমি একটা মৃতদেহ সৎকারের বিজনেস চালাতাম। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকানরা ঘুরতে গিয়ে বা ব্যবসার কাজে গিয়ে যখন মারা যেত, তখন আমি তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসা, সৎকার করা, এইসব কাজ করতাম। কিন্তু এখন আমি অবসর নিয়েছি, আমার পরিবারে আসলে কেউ নেই, তাই আমি একাই বসবাস করি। কথাটা শুনে ক্যামেলি তাকে জিজ্ঞাসা করে তুমি কতগুলো দেশে গিয়েছো? ডানকান বলে যে 99টা। তাই মেয়েটা বলে যে তুমি এই এলাকাতে একটা স্কুল খুললেই তো পারো, সেখানে তুমি বাচ্চাদেরকে বিভিন্ন দেশ সম্পর্কে জানাবে, তাদেরকে বিশ্ব ভ্রমণে আগ্রহী করে তুলবে। কথাটা ডানকানের বেশ পছন্দ হয়। এদিকে ব্লুটের কিলার গ্রুপ ডানকানের মালিকানায় থাকা তার শেষ বাড়িটা তল্লাশি করতে গিয়েছিল। সেখানেও তারা ডানকানের কোনো তথ্য পায় না, কারণ এই বাড়িতেও একজন মোটা মানুষ কবজা করে রেখেছিল। তাই তারা এই লোকটাকেও মেরে ফেলে আর ভিভিয়ানকে কল দিয়ে বলে যে আমরা তো ডানকানকে কোথাও খুঁজে পাচ্ছি না, ওকে মারবো কিভাবে? ভিভিয়ান বলে যে ডানকানকে খোঁজা এত সহজ নয়, ও কোনো সাধারণ মানুষ নয়, আরও ভালোভাবে খুঁজতে থাকো, ওকে না মেরে আমাকে খবরদার ফোন করবে না। এদিকে ডানকান ক্যামিলির কথা শুনে সত্যি সত্যি ওই গ্রামে একটা স্কুল খুলে ফেলেছিল, যেখানে অনেকগুলো বাচ্চা এসে তার কাছে বিভিন্ন দেশ সম্পর্কে জিজ্ঞাসা করে, যেমন ইন্ডিয়ানরা তাদের দেশে কিভাবে বসবাস করে, আফ্রিকানরা কেমন ধরনের পোশাক পরে, আর টার্কিতে থাকা মানুষেরা কি শুধু টার্কি মুরগি খায়, এইসব প্রশ্ন। ডানকান প্রত্যেকটা দেশে গিয়ে মিশনের মধ্যে সেই দেশ সম্পর্কে যেটুকু জানতে পেরেছিল তার সবটুকু বাচ্চাদেরকে গল্পের মতো করে শোনাতে থাকে। তারপর সে বেরিয়ে এসে ক্যামেলিকে সাথে করে নিয়ে বাড়িতে চলে যায়। আর অপরদিকে ব্লুটের হিটম্যানেরা বুঝতেই পারছিল না যে কিভাবে ডানকানকে খুঁজে বের করবে। তারা অনেক চিন্তা ভাবনা করার পরে একটা ক্লু খুঁজে পায়। আসলে ডানকান যে ব্যাংক থেকে চ্যারিটিতে প্রতি বছর টাকা দান করত, তারা সেই ব্যাংকের ঠিকানা পেয়ে যায়, যেটার অবস্থান ছিল ট্রিপল ওক, মন্টানায়। তারা বুঝতে পারে যে নিশ্চয়ই ডানকান ওই ব্যাংকে যাতায়াত করে, তাই তারা সেই ব্যাংকের উপরে নজরদারি করতে মন্টানায় যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই এলাকাটা ছিল অনেক ঠান্ডা। তারা বিশ্বাসই করতে পারছিল না যে এমন বরফে ঘেরা এলাকাতেও কেউ বসবাস করতে পারে। এদিকে ডানকান আজ ক্যামেলিকে বন্দুক চালানো শেখাচ্ছিল, কারণ এই এলাকাতে প্রায়শই জঙ্গলি নেকড়েরা হামলা করে থাকে। তাই নিজেদের সুরক্ষার জন্য এই এলাকার মানুষেরা একটা বন্দুক লাইসেন্স করে সাথে রাখতে পারে। কিন্তু বন্দুক চালাতে গিয়ে হঠাৎ করে ক্যামেলি কান্না করতে থাকে। ডানকান তাকে সান্ত্বনা দিয়ে বলে যে থাক, কান্না করো না, আমি তোমাকে অন্য কিছু এনে দেব। এই বন্দুকের রিসিট এখনও আমার কাছে আছে, আমি চাইলে এটা ফিরিয়ে দিতে পারবো। এইসব কথা বলে সে চলে যায় ক্যামেলির ঘরে, আর ক্যামেলি তাদের জন্য কফি বানিয়ে দুজন একসাথে বসে কফি খেতে খেতে গল্প করতে থাকে। ডানকান ভেবেছিল যে ক্যামেলি পশু পাখির ফটোগ্রাফি করে, তাই সে হয়তো জঙ্গলি প্রাণীদেরকে অনেক ভালোবাসে, তাই সে বন্দুক হাতে নিয়ে কান্না করছিল। কিন্তু ক্যামেলি বলে যে না, আমি যখন 13 বছর বয়সে একটা চাকরি করতাম, সেখানে আমার সাথে একটা ছেলের পরিচয় হয়। সে একদিন এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে আমাকে প্রচণ্ড মারধর করে, আমার থেকে সে সব কিছু ছিনিয়ে নেয়, আমার পুরো জীবনটা সে ধ্বংস করে আমাকে একা করে ফেলে।
আমি যদি ওকে কখনো পেয়ে যাই তাহলে বন্দুকের প্রথম গুলিটা আমি ওর মাথায় করতে চাই। আসলে এইসব কিছু ভেবে তখন আমার কান্না এসেছিল। তো সেদিনের মতো গল্প শেষ করে ডানকান আবারও সে দোকানে এসেছিল কেনাকাটা করতে। কিন্তু ততক্ষণে ব্লুটের হিটম্যানেরা এই এলাকাতে পৌঁছে গিয়েছিল আর তারা সেই ব্যাংকের উপরে নজরদারিও করছিল। কিন্তু নজরদারি করতে করতে তারা দোকানের বাইরে ডানকানকে দেখে ফেলে। তাই সাথে সাথে তারা ডানকানকে মারার জন্য একটা প্ল্যান বানায়। আর প্ল্যান মোতাবেক রাস্তা দিয়ে যেতে থাকা ডানকানকে ফাঁসাতে প্রথমে সিন্ডি নিজের গাড়ি নষ্ট হয়ে যাবার নাটক করে। সে ডানকানের কাছে সাহায্য চাইতে থাকে আর বলে যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি সাহায্যের জন্য ফোন করতে চেয়েছিলাম কিন্তু আমার মোবাইলটাও বন্ধ হয়ে গেছে, তোমার গাড়িতে কি চার্জ দেবার ব্যবস্থা আছে? ডানকান বলে যে আমার গাড়িতে নেই, তবে তুমি চাইলে আমার বাড়িতে যেতে পারো। তাই সে সিন্ডিকে সাথে করে নিয়ে তার বাড়িতে চলে যায়। ডানকান আসলে সিন্ডির চালচলন দেখেই তার উপরে সন্দেহ করতে শুরু করেছিল। সে ব্যাস শিওর হবার জন্য সিন্ডিকে নিজের বাড়িতে নিয়ে গেছে। তো যথারীতি রাতের বেলা সিন্ডি নিজের মতো করে ডানকানকে ফাঁসিয়ে নেয়। তারা দুজন একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায় আর বাইরে থেকে ফাকুন্দো ডানকানের দিকে স্নাইপার তাক করে থাকে। এছাড়াও হেলডি এবং অ্যালেক্সিও ধীরে ধীরে এগোতে থাকে ডানকানকে মারার জন্য। কিন্তু ডানকান এইসব কিছু আজ করতে পেরে সিন্ডিকে স্নাইপারের গুলিতে আহত করে ঘরে লুকিয়ে পড়ে। সে চোখের পলকে সিন্ডিকে মেরে বাইরে পালিয়ে যায়। ততক্ষণে হেলডি এবং অ্যালেক্সি ঘরে এসে গোলাগুলি শুরু করলেও তারা আর ডানকানকে খুঁজে পায় না, কারণ ততক্ষণে ডানকান ফাকুন্দোর পেছনে এসে তাকে গুলি করে মেরে ফেলে। এখন সে ফাকুন্দোর স্নাইপার নিজের দখলে করে হেলডি এবং অ্যালেক্সিকে টার্গেট করতে থাকে। তারা দুজন এখন প্রাণ বাঁচাতে ডানকানের ঘরের ভেতরেই লুকিয়ে পড়ে। কিন্তু তখনই হেলডি বলে যে অনেক হয়েছে, এবার তোমাকে মরতে হবে, কারণ ততক্ষণে ডানকানকে মারতে তার পেছনে কার্ল চলে এসেছিল। সে একের পর এক গুলি করতে থাকে কিন্তু সেখানে ডানকান ছিলই না। সে কার্লের পেছনে একটা গাছে দাঁড়িয়েছিল আর সেখান থেকে গুলি করে সে কার্লকে মেরে ফেলে। এরপর ফোন কলের মাধ্যমে ডানকান হেলডিকে জিজ্ঞাসা করে যে তোমাদেরকে কে পাঠিয়েছে, কিন্তু হেলডি কিছুই বলতে রাজি হয় না। তাই সাথে সাথে গুলি করে ডানকান হেলডিকেও মেরে ফেলে। কিন্তু ততক্ষণে অ্যালেক্সি সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর ডানকান যখন অ্যালেক্সিকে খুঁজতে বেরিয়েছিল তখনই অ্যালেক্সির মাতাল গার্লফ্রেন্ড বলতে থাকে, অ্যালেক্সি তুমি কি সেই মেয়েটাকে পেয়েছো? ডানকান জিজ্ঞাসা করে কোন মেয়ে? তখন মেয়েটা বলে যে আমাদের প্ল্যান বি ছিল তোমাকে মারতে না পারলে তোমার প্রতিবেশী মেয়েটাকে কিডন্যাপ করা। এখান থেকে ডানকান এটাও জানতে পারে যে তারই এজেন্সি অর্থাৎ ডেমিক্লিস এজেন্সি এখন তাকেই মারার জন্য এইসব করছে। ডানকান শিওর হবার জন্য ক্যামেলির বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে সত্যি মেয়েটা ছিল না। তো যাই হোক, এদিকে আবার ব্লুট নিজের প্ল্যান ফেল করেছিল বলে রেগে তার ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে। এইসব কিছু দেখে ভিভিয়েন বলতে থাকে যে আমি আগেই বলেছিলাম ডানকানের সাথে লাগতে যেও না, তোমার উচিত ছিল ওকে বাকি $1 মিলিয়ন দিয়ে শান্তিতে বসবাস করা। এতক্ষণে ও নিশ্চয়ই জেনে গেছে যে এইসব কিছুর পেছনে তুমি আছো, তাই এখন থেকে একটু সাবধানে থেকো। ব্লুট বলে যে আমি ওকে যেভাবেই পারি ওকে ধরবো, ওর মৃত্যু আমার হাতেই রয়েছে। এদিকে ডানকান ব্লুটের ব্যাপারে খোঁজ খবর নিতে মিশিগান শহরে এসেছিল একজন প্রাক্তন ইনফরমারের কাছে। ডানকান তাকে সবকিছু খুলে বলে যে কিভাবে তারই এজেন্সি তাকে মারার জন্য দুইবার চেষ্টা করেছে, কিন্তু সে বুঝতেই পারছিল না যে এজেন্সি কেন তাকে মারতে চাইবে। তখন এই ইনফরমার খোলাসা করে তাকে বলে যে প্রত্যেকটা এজেন্টের কন্ট্রাক্ট পেপারে লেখা থাকে যে তারা অবসর নিলে $8 মিলিয়ন এককালীন পেয়ে যাবে, কিন্তু কন্ট্রাক্টে আরও লেখা থাকে যদি চাকরি থাকাকালীন সেই এজেন্ট মারা যায় আর তার পরিবারে যদি কেউ না থাকে তাহলে সে টাকা আর দিতে হবে না। স্বাভাবিকভাবেই তোমাদের মতো হিটম্যানের তো আর পরিবার থাকে না, তাই ডেমিক্লিস এজেন্সি চাকরির শেষের দিকে নিজেদের এজেন্টদেরই মারার চেষ্টা করে। এতে করে তাদের $8 মিলিয়ন বেঁচে যায়। এইসব কথা শুনে ডানকান যখন ব্লুটকে খুঁজতেই যাচ্ছিল তখনই এই বৃদ্ধ ডানকানের হাতে বিষ প্রয়োগ করে তাকে প্যারালাইজড করে ফেলে। আসলে এই বৃদ্ধ লোকটা টাকার বিনিময়ে এই কাজটা করেছিল, তাই সে ভিভিয়েনকে কল দিয়ে ডানকানকে এখান থেকে নিয়ে যেতে বলে। আর এখন আমরা ডানকানকে দেখতে পাই যাকে একটা গোডাউনে শেকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই তার সামনে ব্লুট তার দলবল নিয়ে চলে আসে। সে বলে যে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো কাইজার, তুমি আমাদের একজন সেরা এজেন্ট ছিলে, তোমার উচিত ছিল একটা মাথায় গুলি খেয়ে শান্তিতে মরে যাওয়া, কিন্তু তুমি যা করেছো তাতে এখন আমি তোমাকে জাহান্নাম দেখাবো। এটা বলে সে ছোট্ট একটা চিমটার মাধ্যমে ডানকানের শরীরের প্রত্যেকটা অংশে ছোট ছোট করে কেটে দিতে থাকে।
ব্লুট আসলে আগামী 3 দিন ডানকানকে একইভাবে নির্যাতন করবে। তারপর চতুর্থ দিন অর্থাৎ যেদিন ডানকানের 50তম জন্মদিন এবং অবসরে যাবার দিন, সেদিন তাকে মেরে ফেলবে। এদিকে সেদিন থেকে একটা মেয়ে ক্যামেলের উপরে বিভিন্ন ধরনের ড্রাগ প্রয়োগ করে তার উপরে নির্যাতন চালাতে থাকে। আর দ্বিতীয় দিনে আবারও ব্লুট এসে ডানকানকে বৈদ্যুতিক শক দেয়, তার শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর এখন তৃতীয় দিনে ব্লুট যখন আবারও ছোট্ট একটা ছুরি দিয়ে ডানকানকে আঘাত করছিল, তখনই ডানকানের পাঁজরে থাকা সেই স্টিলের সাথে আঘাত পেয়ে তার ছুরিটাই ভেঙে যায়। তাই সে রেগেমেগে ডানকানের একটা চোখ তুলে ফেলে। আর তারপর ব্লুট সেখান থেকে চলে গেলে ভয়ঙ্কর আহত ডানকান তার পেটের ভেতরে থেকে যাওয়া সেই ভাঙা চাকুর টুকরোটা বের করে আনে। আর সে এবার কৌশলে ওই চাকুর ভাঙা অংশ দিয়ে তার হাতের তালা খুলে ফেলে। এখন পরদিন আবারও ব্লুট যখন ডানকানকে নির্যাতন করতে আসছিল, তখনই ডানকান ব্লুটের গার্ডদের উপরে হামলা করে দেয়। সে একের পর এক গার্ডকে মারতে থাকে, যা দেখে ব্লুট ভয় পেয়ে দ্রুত পালিয়ে নিরাপদ জায়গাতে চলে যায়। আর ডানকানের সাথে ব্লুটের গার্ডদের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। ডানকান গার্ডদের সবাইকে মারতে পারলেও লড়াই করতে গিয়ে তার পায়ে গুলি লেগে যায়। একদিকে ঘরে বন্দি ক্যামেলের উপরে নির্যাতন চলছিল, আর অপরদিকে আহত ডানকান কোনো রকমে পালিয়ে তার এক বান্ধবীর কাছে চলে আসে। সে সবার আগে ফোন করে ভিভিয়েনকে বলে যে আমি তোমাদের সাথে একটা ডিল করতে চাই, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু ক্যামেলিকে ছেড়ে দাও। এই কথাটা শুনে ব্লুট অবাক হয়ে ভাবে যে ওই মেয়েটার মধ্যে এমন কি আছে। তাই সে প্ল্যান করে যে এবার ডানকানকে ধরতে পারলে তাকে সহ ক্যামেলিকেও মেরে ফেলবে। এদিকে ডানকানও প্রস্তুত হতে থাকে ব্লুটের পুরো সাম্রাজ্য ধ্বংস করার জন্য। কিন্তু এই অসুস্থ অবস্থাতেও ডানকান সেই পুরনো দুঃস্বপ্ন আবারও দেখতে থাকে। আর ফাইনালি ডানকানের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে পুরোপুরিভাবে ব্যান্ডেজে মোড়ানো ছিল। এভাবে হাই ডোজের পেন কিলার নিয়ে 2 দিনের মধ্যে ডানকান কিছুটা সুস্থ হয়ে যায়। আর সুস্থ হবার সাথে সাথে সে নিজের অস্ত্রের গোডাউনে চলে যায়। আসলে ডানকানের এই বিশাল অস্ত্রভাণ্ডারের দেখাশোনা করত তার এই বান্ধবী। আজকে সে তার বান্ধবীর সাহায্যে বেশ কিছু হাইটেক অস্ত্র নিজের সাথে নিয়ে বেরিয়ে যেতে থাকে ব্লুটকে ধ্বংস করতে। সে নিজের এক গোডাউনে গিয়ে অস্ত্রগুলো সব সেট আপ করে রাখতে থাকে। আর তারপর সে ইচ্ছে করে ভিভিয়েনকে কল দিয়ে বলতে থাকে, আমি আগামীকাল মেট্রো স্টেশনে যাব, আর তুমি ক্যামেলিকে নিয়ে আসবে। ওকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে যাবে। ডানকান ইচ্ছে করে বেশি সময় ধরে কথা বলছিল, কারণ সে জানতো যে ভিভিয়েন তার লোকেশন ট্র্যাক করবে। আর এমনটাই হয়। ভিভিয়েন ভেবেছিল যে কাল হয়তো ডানকান কোনো প্ল্যান করে আসবে, তাই আজকে সে ডানকানের লোকেশন ট্র্যাক করে তার গোডাউনে চলে আসে। ডানকান এমন ভাব করতে থাকে যেন সে বেশি কথা বলে অনেক বড় ভুল করে ফেলেছে। এটা দেখে ভিভিয়েন বলে যে অনেক হয়েছে ডানকান, দেয়ালে তোমার পিঠ ঠেকে গেছে, তুমি সত্যিই বুড়ো হয়ে গেছো, আমার সাথে তুমি 47 সেকেন্ড ধরে কথা বলে ফেলেছো। ডানকান বলে যে দেখো, তোমার সাথে অনেক দিন আমি কাজ করেছি, তাই তোমাকে একটা শেষ সুযোগ দিতে চাই, এখান থেকে পালিয়ে যাও। ভিভিয়েন ভেবেছিল যে ডানকান হয়তো পাগল হয়ে গেছে, তাই সে গার্ডসদেরকে পাঠিয়ে দেয় ডানকানকে ধরার জন্য। কিন্তু তখনই ডানকান তার হাতের ইশারায় অটোমেটেড সেই মেশিন গানগুলো চালু করে দেয়। আর সেকেন্ডে একদম ব্রাশ ফায়ার শুরু হয়ে যায়। সবগুলো গার্ডস এবং ভিভিয়েনও সেখানেই মারা যায়। আর এই সব কিছু সরাসরি ভিডিওতে দেখতে থাকা ব্লুট এতটাই ভয় পেয়ে যায় যে সে ঘরে বসে তার গার্ডদেরকে দেখে প্রোটেকশন চাইতে থাকে। ততক্ষণে কয়েকজন গার্ড এসে ব্লুটকে সিকিউরিটি দিতে থাকলেও তারা যখন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে ডানকান তাদের বাড়ির সামনে চলে এসেছে, তখনই সাথে সাথে গার্ডেরা ভয়ে ব্লুটকে ছেড়েই পালিয়ে যেতে থাকে। তারা ভেবেছিল যে না জানি এবার ডানকান কি প্ল্যান করে এসেছে। সবগুলো গার্ডস পালিয়ে গেলে ব্লুট একদম একা হয়ে পড়ে। প্রচণ্ড ভয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে ডানকান চলে আসে। সে এক কোপে ব্লুটের মাথা আলাদা করে ফেলে। এরপর ডানকান এই ঘরে পড়ে থাকা আহত ক্যামেলিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। ডানকান টানা 3 দিন ধরে ক্যামেলির সেবা শুশ্রূষা করতে থাকে। আর আজকে হঠাৎই ডানকান ক্যামেলির পার্সোনাল রুমে গেলে দেখতে পায় যে ক্যামেলি আসলে তাকে মারতে এসেছে। এখানে আমরা জানতে পারি যে ডানকান প্রায়শই যে দুঃস্বপ্নটা দেখত সেটা আসলে 9 বছর আগের একটা ঘটনা, যেখানে সে একটা কিলিং মিশনে গিয়ে একটা পরিবারের সবাইকে মেরে ফেলে। কিন্তু সেখানে থাকা বাচ্চা মেয়েটার অসহায়ত্ব দেখে সে তাকে মারতে পারে না। আর সেই মেয়েটার নামই ছিল ক্যামেলি, যে আজ এত বড় হয়ে ডানকানকেই মারতে চলে এসেছিল। এইসব কিছু দেখে ডানকান স্তব্ধ হয়ে বসে পড়ে।
তার সামনে ক্যামেলি তার দিকে বন্দুক তাক করে ধরে বলে, কেন তুমি আমার বাবা মা ভাইকে মেরেছিলে? সেদিনের পর থেকে আমি প্রত্যেকটা দিন ভেবেছি কবে তোমার দেখা পাবো, কবে তোমাকে মারতে পারবো। ডানকান বলে যে এমনটা হবার কথা ছিল না, আসলে আমাকে ভুল ইনফরমেশন দেয়া হয়েছিল। এখানে আমরা জানতে পারি যে ডানকান আসলে 9 বছর আগে ওই দুর্ঘটনার কারণে প্রতিদিন দুঃস্বপ্ন দেখত। সে অনুশোচনায় ঠিকমতো ঘুমাতে পারত না, আর তাই সে প্রতি বছর $2 লাখ চ্যারিটিতে দান করত, যে টাকা পুরোটাই আসলে ক্যামেলির পড়াশোনা, থাকা, খাওয়া এইসবের খরচ হিসেবে সে পাঠিয়ে দিত। ক্যামেলি বলে যে তুমি কি কখনো বুঝতে পারোনি আমি সেই মেয়ে? ডানকান বলে যে আমি সব কিছুই জানতাম, আমি চাইনি তোমার পুরনো দিনগুলো মনে করিয়ে দিয়ে তোমার বর্তমানের দিনগুলো খারাপ করে দিতে। এখন শুধু শুধু বন্দুক ধরে না থেকে সোজা আমার মাথায় গুলিটা করে দাও, আমি এই অনুশোচনা থেকে মুক্তি চাই। বেচারা ক্যামেলি কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে ডানকানকে ঘৃণা করলেও ডানকান তাকে বাঁচানোর জন্য যত কষ্ট করেছে, এইসব কিছু ভেবে সে ডানকানকে মারতেই পারে না। সে বলে যে আমার বাবাকে মারার ইনফরমেশনটা যে দিয়েছিল তাকে খুঁজে বের করতে পারবে। ডানকান বলে যে চেষ্টা করে দেখতে পারি। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই সিনেমার নেক্সট পার্ট যদি আসে তাহলে সেখানে ডানকান ও ক্যামেলির জার্নি দেখানো হবে, যেখানে তারা ক্যামেলির বাবা মাকে হত্যার মদতদানকারীকে খুঁজে বের করে ধ্বংস করবে। তো যাই হোক, আজকের মতো এটুকুই। গল্প কেমন লাগবে সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।